শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা, কাশফুল দুলছে বাতাসে, চারপাশ ভরে আছে শিউলির গন্ধে। ঢাকের আওয়াজে গ্রাম জেগে উঠেছে, মা আসছেন, দুর্গাপুজো শুরু হয়েছে। সবাই আনন্দে ব্যস্ত, অথচ গ্রামের এক কোণে ভাঙা কুড়ে ঘরে বসে আছে অজান্তা আর তার ছোট্ট মেয়ে অপরাজিতা। চারিদিকে উৎসবের আলো, কিন্তু তাদের চোখে শুধু অশ্রু। বহুদিন ধরে ক্ষুধার সঙ্গে লড়াই করছে তারা। অপরাজিতা ক্ষীণ কণ্ঠে মাকে বলে, মা তুমি ভয় পেও না মা, দুর্গা তো আমাদের দেখছেন। অজান্তা মেয়েকে বুকের ভিতরে জড়িয়ে ধরে শুধু কেঁদে ওঠে। মহাষষ্ঠীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল অপরাজিতা। অজান্তা আকাশের দিকে হাত তুলে চিৎকার করে প্রার্থনা করলো, হে মা দুর্গা, তুমি যদি সত্যি এসো তাহলে আমার মেয়েটাকে বাঁচাও, তুমি কিচ্ছু চাই না, শুধু তাকে রেখো। ঠিক তখনই ঘর ভর্তি এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। ধূপ ধুলোর ঘানে বাতাস ভরে উঠল, আর সেই আলো ভেদ করে মাতৃরূপে অবতীর্ণ হলেন দেবী দুর্গা। তার নয়নে অশ্রু, কণ্ঠে অগাধ স্নেহ। তিনি অপরাজিতাকে কোলে তুলে নিলেন, কিন্তু বাঁচিয়ে তুললেন না। মায়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, এই কন্যা শুধু তোমার নয়, আমারও সন্তান। পৃথিবীর দুঃখ কষ্ট থেকে আমি তাকে মুক্তি দিলাম। তুমি কেঁদো না মা, কারণ তোমার অপরাজিতা আর কখনো তোমাকে ছেড়ে যাবে না। প্রতিবার পুজোয় ঢাকের তালে, কাশের বনে, শিউলির গন্ধে সে তোমার সাথেই ফিরে আসবে। পরদিন সকালে গ্রামবাসী অবাক হয়ে দেখলো শূন্য ঠাকুর দালানে মা দুর্গার নতুন প্রতিমা, আর তার বুকে কোলে রাখা এক শিশু কন্যার মূর্তি। সেদিন থেকে গ্রামে বিশ্বাস জন্ম নিল, মা দুর্গা শুধু অসুরবাদের প্রতীক নন, তিনি হারানো সন্তানদেরও মা। আজও শরৎ আসলে কাশফুল দোলে, শিউলির গন্ধ ছড়ায়, আর ঢাকের আওয়াজ উঠলেই গ্রামের মানুষ বলে, দেখো